কোসে জামু সকালবেলা কামাই করবা নিকে ময়লা জামু ভিক্ষা করবা নিকে কামে হলে ভিক্ষা করবা নিকে আবার কিসের নিকে ফোন দিছে কোসে হ্যাঁ এই কাজ কাম বাদ দেয় আবার এই দেখা করবা নিকে জানো কি শালার মহিলা নিকে ফোন করে নিছিলাম না হ্যাঁ ফকিরে প্রেম কইরা নিয়ে একটা জানে মারা গেছে একবারে মনে করো যে কাজ কাম বাদ দেয় সবসময় দেখা করবা নিকে ইমার্জেন্সি ফোন দিছে কই চালু করে আসো শিগগির দেখা করো নাকবো কিসের নিকে যে দেখা করবা কইতাছে দিশাই পাইতাছি না যাই দেখি দেখা করে যাই কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি ফোন দিছি না হলে আধা ঘন্টা হইব এখনো আসে না মেজাজটা যে খারাপ হইতাছে এদিকে টেনশনে বাঁচতাছি না আমি আইছো তুমি হ্যাঁ আই বলছি তুমি এবার দিতে ফোন করছিলা কিসের নিকে বাইতে সমস্যা হইছে হ্যাঁ বাইতে কি সমস্যা হইছে আমার বিয়ে দিব হ্যাঁ এই যে তুমি শুনো আমি না সব কিছু খুইলা কইছি বাড়িতে তাই নাকি ও তুমি আজকে সরকার গার্জিয়ান নিয়া আমারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না এই যে শোনো তোমারও ছাড়াও আমি বাঁচবো না আমারও ছাড়াও তুমি বাঁচবা না কারণ যেহেতু ফকিরের প্রেম আমার নাকি তুমি ভালোবাসা করছো তোমার নাকি আমি ভালোবাসা করছি তুমি আমার জান আমি তোমার প্রাণ বুঝো নাই আর শোনো তোমার গার্জেন মার্জেন কে আছে তুমি তো জানোই আমার গার্জিয়ান বলতে আমার দাদা দাদি ছাড়া আর কেউ নাই তোমার দাদা দাদি ছাড়া আর তো কেউ নাই আবার বাতি নাই আমার গার্জেনের মতো মনে হলো আমার খালি কেরা আমার দাদা আছে ফকির আমার মনে যে করি গার্জেন ব্যক্তি ফকির ভিক্ষা করে খায় ব্যক্তি ফকির হোক আর মিসকিন হোক এটা তো আমি দেখা তোমার লগে প্রেম করি নাই না আমি তোমারে ভালোবাসছি তুমি তাড়াতাড়ি আমারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা তো করবোই কারণ ভিক্ষা করা বাদ দিয়ে মনে হচ্ছে আমি চিন্তা কি করি টেনশন করতেছি কামাই করে মনে হচ্ছে আমি 7 তলার আগে ক্লিয়ার করে পাঠাইছিলাম তার মধ্যে বিয়েটা করে পাঠাইছিলাম ও তার মানে তুমি আমারে বিয়ে করবে না বিয়ে করবো আমি আজকেই মরে যাবো ওরে মরো লাগবো না তুমি মোর বাকি তুমি ফকিরের বয়ে ভালোবাসা করছি 10 বারে ভিক্ষা করে পয়সা পাতি কামাই করে নিয়ে তোমার নাকি ভালোবাসা করছি তুমি আসতাম তো মনে করো এই যে শুনো তোমার 7 তলা তো এখনো বাকি রইছে না কমপ্লিট হইতে দরকার বললে তুমি আমারে বিয়ে করে নিয়ে যাবে তোমার লগে ভিক্ষা করে দরকার হলে 7 তলা আমি কমপ্লিট করব এত ছেলে বুদ্ধির লাগা বুদ্ধির বেশি বুদ্ধি লাগে ওই যে কইছে না মাইছে যে পোলা নাল পোলা লিমেলা লাগে না একটা বলে লি যথেষ্ট আমি তোমার পোলা নাকি দূর বউ বন্যা বই লিমেলা নি দরকার না একটা লি যথেষ্ট তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করো আমি বাইতে যাই আমার দাদা যদি দেখে যাও তাড়াতাড়ি যাও তোমার দাদা যদি কই আমি আমার যদি গার্জেন আছে ফকির আমি সবটি ফকির নিয়ে তোমার তুলে নিব কোনো সমস্যা নেই আচ্ছা আমনি দেখাও না থাইকো যে কাজের বুয়া আইলি দুইটা বুয়া রাইখা নইছো কইলাম যে একটা বুয়া রাখো না আমি ফকিরের বউ আমার কি টেরাস কম তাইলে ফকিরের বউ বলে কথা 2-4টা কামের লোক যদি আমার বাড়িতে না থাকে তাহলে আমি কেমন ফকিরের বউ আর দেখাও না থাকো এলাকার বুয়া হান তো ভালো না বুঝছাগে এলাকার পোলাপাইন ভালোই তোমার বউর এটা চরিত্র খারাপ খাই ভিক্ষা কইরা ফকিরের বউ চরিত্র খারাপ থাকলে কি আর স্বভাব খারাপ থাকলে কি কিন্তু একটা অনুরোধ করলাম যে বাচ্চা কাচ্চা নয় ফকিরের মানটা কমায়ও না এই যে দেখো ফাও পেছাল করো না আমার এত সুন্দর রূপ যেমন কি আমি বাচ্চা কাচ্চা নিয়ে নষ্ট করব তা নষ্ট করবা কে 2 বছর ধরে তোমার যে ভাব দেখতাছি আমি তো বাচ্চা কাচ্চা নেবার সাহসই পাইতাছি না আরই কইলো এই শহরে যাবা রে দামি নেকলেসটা কইরা যাবা আর চেয়ারম্যানের বাড়ি থেকে যে খরচ খাবার গেছিলাম দাওয়াতে এরা শাড়ি দিছাল ওইটা কইরা যাবা আরে প্রতিদিন নতুন নতুন পড়লে মানুষ তুমি চুরি করে আনো ভিক্ষা করার কথা তো মানুষের মাথায় কোন হালাই কি কব আমি ফকির মানুষ ভিক্ষা কইরা বউর আমি নেকলেস দেব বউর আমি গয়না দেব খেরা কি কব আচ্ছা মানুষের কথা বাদ দাও তুমি ঠিকমতো ভিক্ষা করো আবার এই যে কানা সাইজা ভালো জায়গায় উষ্টা খায় পড়ো না আরে না তো তোমার আমি কানে থাকি তোমার চোখটা দেখ চোখ বুঝ দাও আমি মেলা হাঁটু দেখি তুমি যদি সামনে থাকো আচ্ছা ঠিক আছে লও দেরি হইতাছে আমি কানা থাকি কি আমি তোমার চোখটা দেখি আচ্ছা ঠিক আছে এখন যাও দেরি হইতাছে পরে ভিক্ষা করতে পারবো না ওই এই কইলো ড্রাইভার রে কইয়া গাড়ি দে ইটা নিয়ে দে কালোড়া নিয়ে দে তাকে আচ্ছা ঠিক আছে যাও কেরা বার ফোন দিল দেই দেখো যা ফোন দিল কেরা গেলা গা তোমার ফোন আইবো তোমার ফোন সারা দিন আইবো হ্যালো দোস্ত কি আছে কি আর মে ফকির গো আবার কি আর মেডি খাই ভিক্ষা করে ভাই আমি সরিলি আমার যে 2-3টা মানসিক আছে তো আমার না নিয়ে আইলি একবেলায় না নিয়ে আইলাম পাবো না আইলে হাই দোস্ত তুই তো পাগলামি কর আইতাছি জানাইলাম আর 2-3টা তো খবরই পাইতাছি না বন্ধু তোর বারস লই যা ভাই এই ফকির ভাই কিছু কবেন কোন ভালো আছেন না হ্যাঁ আল্লাহ রাখছে বলে কি আছেন দাদা এলা স্বাস্থ্য না গেছে খারাপ হইছে আহেনি না আমাগো লাগা আরে জায়গায় জায়গায় ভিক্ষা করতে যাই মনে করতে ভিক্ষা করতে তো পরিশ্রম লাগে বুঝেন না ভিক্ষা এ পরিশ্রম এই 10 বাড়ি গুরু নাকি এই যায় রাস্তাতে আইডা যায় তারপরে ব্যক্তি পরিশ্রম না কেন বাড়ি আড়েন গ্রামে টাঙ্গাল শহরে একখানে খাড়িয়া ভিক্ষা করবেন ওটা
আড়াও নাকবো না ঘুরাও নাকবো না আরে ভাই আমি বুঝতেছেন নাকি হ্যাকশন হ্যাঁ গেলাগা মোবাইল করি হ্যাঁ গেলাগা তো না দাদা আমি ইমার্জেন্সি এখানে গেছে কিছু কবেন কি আল্লাহর সে ভিক্ষা দেন ওরে ভাই ওই তুরি গেলাম গাটাই পাই না তোমার নিরিখটা তুমি ঠিকই রাখলা বুঝছো তো কি ভাই আমার ব্যবসায়ী হলো ভিক্ষা তার বাদে হলো মনে হয় আজকে বিয়ে করতেছি ভাই হ্যাঁ? ইমার্জেন্সি বিয়ে করতেছি ভাই কারা? প্রেম করছিলাম তো তুমি? ফকিরের ভালোবাসা বুঝেন নাই তুমি ভালোবাসি একজন রে আগে বিয়ে করছিলে না না কি কও তুমি ব্যাগ কিছু পাই গেল না তুমি এখন বিয়ে করো ভাই মনে করে যে ভিক্ষা কইরা এত বছর ধরে ভিক্ষা কইরা ব্যাগ কিছু পয়সা পাতি জমাইতাছি জমাই মেলা কিছু করতেছি ভাই তার মানে প্রেম করছো আরে না ফকির না হারালো ভালো পরিবারের লোক আমি এলাম ফকির মানুষ বুঝেন নাই ভাই ও বুঝছি ভাই প্রেম ভালোবাসায় বড় লোক ছোট লোক মানে না এই তো বিষয়টা বুঝেনি তো দেখেন না এই বড় লোকের নাকি মনে রিস্কা লাই ব্যায়াম করে বিয়ে করে। হ্যাঁ। মনে করেন যে আমি এলাম ফকির মানুষ Right, আমি right, মনে হয় যে right, right. একটা পরিবারের মধ্যে ভালোবাসা করছি। প্রেমটা যে কোন এলাকায় করছো বিয়েটা কোন এলাকায় জানবার পারি ভাই প্রেমটা ভাই কেউ মনে করেন যে এই কালাসান আছে না কালাসানের নাতি কালাসান বলতে এই যে ভাই লাগান গায় কালাসান হ্যাঁ। লক্ষিন্দর আসান এই কালাসানের নাতি নাতি একবারে জব্বুই যা খুব মারছে না ফকির হালা আরে ভাই ভাই গেছে বুঝেন না একবারে জাগা মতো আর দিয়ে বসে হেডার বিয়ে আজকে হ্যাঁ। ধুমধাম কই যা না চুরি করে ধুমধাম করে না আমার এই ভাই আর কি হবো আর কি মনে করেন যে ধুমধাম ধুমধাম করে ভাই বসেছি। যাওয়ার নইছে একখানে অন তোমার বিয়ে দিও নাকি মেলা রেহা কিন্তু আসলে হিসাবের টেহা কি করি বোন কসে ভাই দেই ভাই আপনার দাওয়াত রইলাম না যাবে আরে দাওয়াত দে তো তুমি আরো বিপদে ভালো হইলে এখন কি করবে কয়টা দিলে খুশি হবে কসে আপনি যাবে খুশি হয়ে যা দিবেন মা ভাড়া নিতেছি এক বস্তা ভুসি আনমু খুশি আল্লাহ অন্য ভাই থিয়াবেন এক কাম করি ভাই কি যদি ওই যে তোমার বউজন দেখ পারতাই তখন কয়টা টাকা বেশি করে দিয়ে রন আজকে মাফ করে দাও ভাই গো এই হলো আমার ব্যবসা আপনি যদি ভিক্ষা না দেন যে আমি লসে পড়ে যাবো তার মধ্যে বনি করে নিয়ে হন্তিরি আরে ভাই বুঝছি তোমার কথাটা বুঝছি তুমি আমার যা বুঝাইতেছ আমি একবারে নির্ঘাত বুঝা হালাইছি ভাই তার মধ্যে ভাই গো মনে হয় যে বিয়াটা তুমি করে নেমু হ্যাঁ করবা মনে হয় যে বাসর করে দেবো ওরে আমার পয়সা মিষ্টি পাতি অত দেন রাখবো মিষ্টি বুঝছি মানে পয়সা পাতি হাতে দিয়ে তারপর ফকিরের কাম করবা তাই না আরে শালার ভাই গো আমি খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে। খারাপ খারাপ মনে মানে না কি করি এটা হারে যে কত বলা উল্টা পুল্টা করতেছে দিবই না নাই দিব আত্মায় কুলাইতেছে না নাই কুলাইতেছে শালার ভাঙটি 5টা টাকা কে দিব না নিয়ে যায় দোকানে গেছে কলছে কি ভাই ভাই আপনি দিবেন ধর ধর বুশের গোষ্ঠী মারলাম ভাই তোর এটা ব্যক্তি দিয়ে থেকে গেলাম বাসর করে কাঁচা ফুল দিয়ে বাসর করবি যা বুঝি আমি আজকে করে না খাওয়াই রাখবো তুই পেট খুশি থাক ভাই আপনি আমার কোল ধরে যাবেন হ্যাঁ কোল ধরে না ভাই না ভাই, না না আমি এটা হাই সোসাইটিতে চলাফেরা করি ফকিরের বিয়ে যদি কুল ধরাই মনে করে এলাকার লোকজন দেখলে স্মরণ দিতে ফকিরের দাওয়াত খাও ধরতো আছে না ভাই গো আছে আপনি বিয়া করেন শুভ কামে দেরি করতে নাই বিয়াটা করেন সুখী সংসার করেন বাচ্চা কাচ্চাটা 2 বছর পরে নিবেন ফকির ভাই কারণ আবার যদি ইমার্জেন্সি বাচ্চা নেন হ্যাঁ আবার বাইরে কব আল্লাহর রাস্তে ভিক্ষা দেন ঝামেলা আছে বুঝেন নাই ঠিক আছে যাই খারাপ করলাম ভাই ঠিক আছে আসি আল্লাহ ভিক্ষা চাবো দেখে আগেই ডরাইতেছে বাচ্চা কথা নিয়ে না দুই বাচ্চা গেলাম হাইলাতে ফিরাইলাম বুঝলাম না কিছু আজকে আরে ভিক্ষা করা হামু জীবন করে আমার নাতি রে হলো খেবা ধরে গেছে বুঝছো কি তোমার নাতি নিয়ে গেল তুমি থাকো আমি তো তোমার নাতি না বুঝো না কি খবর এই খবর তুমি কোনে থাকো হ্যাঁ ফোন দিয়া উদয় গিয়ে বাসতলা দেখা করবার হইছে রাস্তালা দেখা করবা গেছে তাই তো কইলো মনে হয় ওই সুমন্দির মাথা ঠিক রে সুমন্দির আমারে বলে যে আমতলা দেখা করে তাড়াতাড়ি আহো তোমরা দাদা নাতি তোমার নাতি বিয়া করলে তোমরা ভিক্ষাও করা হবে না বুঝছো কি এই শালা নিগা আমার বুড়া গেছে শালাই গেলে এর একটু বাতি হয়েছে আর আমার বুড়ো খোঁচাইছে আইরে গেরে খোঁচাইছে এ বুড়া গেছে তোমার গম ছাড়ে না তুমি ভিক্ষা করবার আইছা না চুরি করবার যাবা আরে ভাই গম ছাড়লি কি হবে বউডা আছে বউডার চুরি দেহ নাগে তার কাছ থেকে বিদায় দেয় না নাগে শালা রে বউ নিয়ে পাগল বউ নিগা খেবা ধরে গেছে আমার রে তোমরা একটা কাম করো তোমরা যাও আমার একটা মুকুট নিয়ে আবার কইছ আমি মুকুটটা নিয়ে আসি মুকুটটা নিয়ে আসি আই তোর মুকুটের কথা কইছে আবার আমার 200 ব্যাগ কিছুই কইছে আরো কিছু আনবার কইছে তার মানে ও তুই তুলে নিয়ে যাবো আমতলাতে নেই সালাম দাদাকে মুকুট নিয়ে আইও আমার ভরি ধরি কথা কি দেই কইলো কই দে কথা বলতে কো লাগবো না হাই কি দেখ কি করতাছ কথা বতা আনকা না আর যদি আনকা বুকুট করে বাচ্চা নিয়ে বাসর ঘর বুঝছো পরে শেষ মাসকে নো আমার আগে দাদা বাবে বাবে ওই বাবে কি হয়েছে? খেত মনে করেন গাড়ি করে সেজেছে টাকা কাটা দেন
তেরা কইরা দি মোটে হাতে এখন ঘরে নাই আরে দে আমার নগদে টাকা আমি হাই রে সেরা 6-7 লাখ 6-7 যাইরা বাইরা বস্তার মধ্যে থয়ে দিছি সোমবারে আড়ব আরে নিয়া যাব নিয়া যায় বেচবো তারপর তোরা টাকা দিব এ নাকি করব আমি টাকা যদি না দেন আমার বউ বাচ্চা যাবে দেব না আমি তোর একটা কথা কই আমরা গৃহস্থ মানুষ দান চাইল বেইসা তারপর টাকা দেন লাগে এরা তো সব সময় ঘরে থাকে না এ কথা যদি লাগে কইছে না এই তো হেজন্য তো মহিলা মানুষ মাত ধরে না হেতে কামনা জানা কেনা আই মহিলা মানুষ মাতবর না মাতবর কেডা একটা সংসারে তো মহিলাই মাতবর হয় পুরুষ মানুষ কি মাতবর হয় নগদ আমার টাকা হেজন্য তো শালিগর কাম করি না এবি কি করি না হ্যাঁ শালি আই কি কইলি হ্যাঁ ভালো কথাই কইছি কারে শালি কইলি হ্যাঁ কারে শালি কইলি তুই কামলা দেশ এই যে তুই ভাবি। আমার বাইতে কামলা দে তুই আমার শালি কইলি কে কম না কি করব তুই শালি কইলি কোন কারণে হে কথা এই টাকা যদি নগদ দিয়া দিলে নীতি তোরে কথা এই কইছি টেহারা নগদ হইলে কি তুই শালি কবি তোর টেহার কপালে জানা মারি তোর কপালে এই যে ভাবি আমরা একটা কথা কই এটা কুদ্দুসের মা ও তো যাই করছে কি বাকাছে এই যে টাকা কি কাম করে বাকাছে? দটে তুই আমার বাইতে এসে আমি তোরে ভালোভাবে কইলাম যে শস্য বেচে তোর টাকা দিম তুই আমার শালি কইলি কে দরকার বলি কোন কারণে শালি এই যা ভাবি মাইরে না আমি দরকার হলে 500 দেন আমি বাবা 500 দাম জানো তোর কামলার দাম কত আমার কামলা হারে 500 হ্যাঁ 550 শস্য বেচে দাম তো টাকা দিমু তুই শালি কইছিস তোর 1 টাকা দিমু না যা আমরা দেওয়া করলেন ডরে তোমার এই পাসপোর্ট আড়াই গেছে ছেড়ে দেন বলি এই যে ভাবি তোরে কি বাকাছি তোরে কি আমি মারছি এই যে মারা সাই কোন করতেছে না আর সাই ঘরে নিয়ে দুটো চুমা দিতে তো বলি আরে তোর মতো বাঙ্গুনি গালের মতো চুমা দিব সি মইরা যাই গিন্না গো বাংলাদেশ ছাড়া জানি কোথানকা ব্যক্তিরে ফোন দিয়ে কইছি যে সরো বিবাহ একটা চিন্তা করতে একটা লোক এখন হয় নাই শালারা তো দেখে আমার বিয়ার ওরা গুরুত্ব দিতেছে না রে দাদারা দিছে মাতবুরি যে ব্যক্তি ফকিরে নিয়ে আমার এনে উপস্থিত হবো তোমাদের ব্যক্তির দরকার একটা শালা এইবার ফিরে আমি বিয়া করবো কি বলি আমি টেনশনে পড়ে গেলাম গা কষ্টে প্রেম করছি ফকিরের ভালোবাসা যদি ভালোবাসা না ঠিকে তাহলে ভিক্ষা করে লাভ করছি কিছু বলবো হ্যাঁ ভিক্ষা করে কি জানি ভিক্ষা করে এই বিল্ডিং কোথা আছে 7 তলা বিল্ডিং এখন তুই আর খবর নাই শালা করে চিন্তা করছা দাদার কাছে দিছি মাতবুরি হে শালা যে কমিবি লাগছে ভিক্ষা করে যদি করে দাও মাহবুব মাওলা কিছে কে থেকে ফোন দিছে এত জরুরি কিসের তুমি কিসের নটকার দাদা হইছিল কিছে আমি যে তোমার এতদিন ধরে জানাইতাছি যে আমি যে একটা ভালোবাসা করছি ভিক্ষা করে যে পয়সা পাতি কামাই করে যে বিল্ডিং করতাছি আমার বিল্ডিং এ থাকবো কেনা আমার একটা বিয়ে আসবার দরকার আছে না আমি যে ভালোবাসা করছি সেটা লোক আজকে মনে করলে ফাইনাল বিয়ে হয়ে যাবে হ্যাঁ বিয়া করে লাভ দিলি হ ভাই গো হ্যাঁ বিয়া করে হলাম পাত্রী তো দেখাইলাই নাই হারা জীবনে একখানে ভিক্ষা করলাম 2 চাস্তো আর তোমার পাত্রী দেখাইলা না তুমি ডাইরেক্ট আজকে মনে করো বন্ধুরে আচ্ছা আপনি ঘুরে আইতে এত দেরি হলো এখন আর কি করার আমি তো ভিক্ষা বাদ দিয়ে আমার এই কাম শুরু করে দিছি হাই রে দোস্ত আপনি এসেন দোস্ত পরানের দোস্ত এটা হলো আমার দাদা এটা হলো আমার স্বাস্থ্য ভাই আমরা হলো বেটেম ফকির আমার তোর গার্জেন কেউ নাই আমার গার্জেন হলো আপনারা এই গার্জেন এখন আপনাদের কাছে দায়িত্ব দিছি আমার বিয়াটা তো তাড়াতাড়ি করুন না তো কথা কই আমি হ্যাঁ কও আমনের অনুষ্ঠানে যেটি চাল লাগবো হ্যাঁ। যে কয় মনে রাখুক হ্যাঁ। ওই চালটি কিন্তু আমি দিব দোস্ত তুমি যদি একটা গরু কিনাও দাও বুঝছো কি তাহলে এখন মনে হয় এখন ওইটা করা সম্ভব না এখন বিরাট করে ধুমধাম করে আয়োজন করার মতো আমার টাইম নাই দেখো ঠিক দাদা তোমার নাতির বিয়া তুমি কি দিবে তা তো কইলা না আমার কাছে কও দাদা আচ্ছা যে আমি যে ভালোবাসাটা করছি এখন তো বউ রান্না নিয়ে গেতেছি শিগগির নগাই না দাও কি করে লাগবো বাপের এই ছেলের বাপের নাকি কথা কইছে সেরি দাদা আছে সেরি দাদি আছে দোস্ত দাদা আছে রাজি আছে হ্যাঁ রাজি আছে রাজি আছে? হ্যাঁ রাজি আছে এই গয়নারা না কিছু দেন না গো শিকার টিকার করছ না অন্য কোনো কিছু আলাপ করি না আপনারা তাহলে গার্জেন যাবেন কিছেন কে না আর দাদা না না এটা আরে ওটা যাইয়া নুই আগে ভাবিছি রাখবে চেহারা ভালো আছে সেইরকম কি লম্বা সুন্দর মালটা অনেক হ্যাঁ আরে মাল করিস কে ভাই দেখল কি কাম সারা আরে সবাই বন্ধু বান্ধব না তোর বন্ধু বান্ধব না আমার একদিন কথা কইছিল তো কথার ভাবে তো বুঝা গেল চেহারাও সিলিম আছে সিলিম কথা তো তাহলে বাসন করে একটু আমাদের এক ঘন্টা হানি রাখেন হ্যাঁ আমাদের নগে তুই যাবি কে বাসর করে আরে স্বাস্থ্য বিয়া করতেছে দোস্ত আর স্বাস্থ্য একখান দিয়ে গেল ওরে নাইটা নাই কি এনে হি গইছাও আর কোন ও কে বাদছে বিয়া করবার নিকে আমারও স্বাস্থ্য বিয়া করা কান ছাড়া বাইরে হারে ভালো লাগে না ব্যাগে গালি বউ নিয়ে ঘুরে মন তোলা দে আর আঙ্গ ঘুরবা মন তোলা না আর তুমি তো ঘুরবা বিয়া শাদী করে না আলাপ আলোচনা করে বিয়া দিবই না নাই না বিয়া দিব না বিয়া দিয়া দুলা ভাই গো আল্লাহর কাছে সব জিনিস নাই নাই রে নাই রে নাই কোনো জিনিস নাই কথা নাই আমার আল্লাহ নবীর নাম ভিক্ষা দিমু কি তোমার তো ভিক্ষুকের মতো দেখা যায় কিন্তু সবাই তো পাগড়ি মাগড়ি
কি বিয়ার চূড়া আসেনি সামনে আজকে আমি ফকির মানুষ না প্রেম করছিলাম আজকে আমার বিয়ে আরে বাবা বোতল বানিয়ে গেতাছি মনে ভিক্ষা করতে গেতে ও আমার পছন্দ হয়েছে হ্যাঁ ব্যবসা তো তাহলে বাড়াই শুরু করছেন আরে আমরা ভগির আমার বিয়া আবার এক কামে হেরে দিতে এক কামে দুই কাম করতেছি দেন ভিক্ষা দেন পছন্দ ভিক্ষা দিমা আমাকে তো কোনো টাকা পয়সা নাই আমি তো বাড়িতে হুদাতে নামছি ও হুদাতে থেকে বাচ্চা থেকে পারেছেন খাইলাতে বাচ্চা থেকে কোন বাড়ান না বুঝছেন আরে দোস্ত এ ভাই ভিক্ষা দেয় না মানুষ ফকির জন্য ব্যবহার করে সামারে না এই দেখো মা তোমার জামাই কি করে তোমার ও সরি আপনার বিয়ে হইছে হ্যাঁ বিয়ে হইছে কয়দিন আগে বিয়ে হইছে কয়দিন আগে সারা হইছে ছেড়ে বলেছে কাম হবে না থেকে সারা ছেড়ে নাই ভিক্ষা দিয়ে হবেন না ভিক্ষা দিয়ে হারমু না কিন্তু তাইলে দোয়া দিয়ে হারমু কি দেবা এই দোয়া দিয়ে দিতেছে এই যে দেখেন হ্যাঁ। এই আল্লাহর নাম লইয়া বিয়া করা কইরা একদম সুখে শান্তিতে ঘর সংসার করবেন এককালে আমরা দোয়া দিয়ে দিলাম মন থেকে দোয়া দিলাম আপনি বিয়া কইরা সুখে শান্তিতে ঘর সংসার করবেন বউলা করে ঝগড়াঝাটি ওই করবেন বেড়ে না শান্তিতে ওই বেড়ে দেড় বেড়ারি মহিলা গো ভিক্ষা দিবার পারবে না আর আমার দোয়া করে দিতেছে আমরা বেকারে দোয়া করি হ্যাঁ আমাকে দোয়া করতেছে আই যা যা ভিক্ষা যাও যাও তোমার দোয়া দেখো না ওই রাত্রে আবার খালি বড় বড় কথা এই দোস্ত যাও বাইরে বিয়ে হইছে আবার কথা কও বড় বড় এ খরাতি দোস্ত বাইরে বিয়ে হইছে তাই নাকি হ্যাঁ এইটা তো কথা দামাক বসি 100 টাকা দিছ আর হালকা একটু দোয়া কইরা দিছি তারপর সবাই ইয়ে যা গার্মেন্টসে কাম করে আস্তো এটা পছন্দ ছিল গুলো আরে মহিলা বিয়ে করে তুমি পালাবা না হ্যাঁ তুমি পালাবা না আমার বেশ ঠিক আছে চল আল্লাহ নবীর নাম আমার মান সম্মান তো সব শেষ করে নিলাম এই খাচ্ছুনির জ্বালায় ওই খাচ্ছুনি করে ওই বৃষ্টি চিন্তা করছ বাইরে বাড়া ওই তুমি খেয়ে পড়েছে কি লাগা ওই তার ফকির বাতার কো এ পর্যন্ত তাইলো না বাইতে আইবো সময় আছে ওখানে একটা গছ গাছ আছে না গছ গাছ কইরা তারপর আইবো গোছ গাছ কর নিজের কপাল নিজে খাইলি আমারে দোষ দেখাবি না এখন তো মাইশের দাওয়াত দিবার যাই মাইশের কই যে আমার নাতিনের বিয়ে কার লগে বিয়ে পোলায় কি করে কবে চাকরি করে নাকি গার্মেন্টস থেকে একটা জব দেখারি না এই যে দাদা হুনো তুমি যে এত কর করাইতাছো তুমি কি জানো আমি যেই ভগরের লগে প্রেম করছি সেই ভগরের কয়টা বিল্ডিং আছে 7 তলা সাততলা না গাছতলা ওরা তো বিয়ার পরে ওই বিল্ডিং এ দিছে না মাইশের বিল্ডিং এর নিচ দাহে আর উপর বিছাই থেকে কয়টা আমার বিল্ডিং আরে বুইড়া দিছে খালি এক তলা বাকি কনালো বিয়া সাধনি সাধো বলে হে বিয়ার সাধে মরি বিয়ার সাধনি সাধো কনালো এটা শোনো তোমার একটা কথা কই তোমার নাকি তো এই ঘটনাটা হ্যাঁ দাদা এখন তুমি যে আমার বাড়িতে আইছাও এখন তো এ দাদা এখন নাতির প্রেমিকার বগলে যাই এই এত আশা সে আরম্ভ করে দিলে ওটা কেনা ওটা আমার দাদা ওটা তোমার দাদা ইমরান হোক ইমরান হাই রে হাই কি যে কইরা নই স্যারে তুই আমার তো এখন মানে আশা হইতাছে বমি হইতাছে তুমি কি বিয়ে করবে নাকি আমি বিয়ে করব আজকের দিনে অন্তপক্ষে আজকের দিনটা তো মাইসে একটু ভালো পোশাক টোশাক কিনে রাখে আরে শোনা শোনেন আমরা তো দাদা হসুর বোন সম্পর্কে আজকে মনে হয় ইমার্জেন্সি বিয়েটা কিভাবে হইতাছে আপনার নাতিনে গেছে শুনেন কি আই কি কয় শুনেন কি কয় মনে করেন যে আমি সকালবেলায় ময়লে বেড়াইছি আর আপনারা বলে আর বিয়া ঠিক করে আলেছেন খারাপ মাদুরি বিয়ে বিয়া তো দিমু আমার নাতি আপনার বিয়া আপনাকে ভালোবাসা করছি 7 বছর ধরে আপনি কি করে বিয়া ঠিক করেন দাদা এই ঘরে মানুষ আছে না আছে হ্যাঁ আছে আচ্ছা তো চাইতেছি এই করে 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 যাইতাছি কোন যাচ্ছেন কোনে খরচ লাগবো না দেখি বিকার নেই আমি বিকা বন্ধ দূর ওই যে কইছে না ফকিরের নজর টুপলা মিহি মানে এই যে বাড়ি ঘর দেখতাছে মানে আইছে হইলো দাওয়াত খাবার নিকে আবার ভিক্ষা করে নিতে পারিস এইজন্য তোমাকে স্বভাবটা খারাপ আরে এরা কোল ধরে করে নিজের গার্জেন বানায় নিয়েছি আমার দাদা হইলো গার্জেন আর হেরা হইলো আমার কোল ধরে যে এলো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম এই যে এই বিয়া করাম আমার কথা হইলো বুঝলাম আমি যে তোমার নাকি আমার নাতিন বিয়া দিলাম আসলে মনে থেনে কল দিলাম না কে দাদা মনে থেনে দিলাম না কারণ আমার দাদা, শোনেন। পছন্দ না শুনেন দাদা কথা কই একটা কথা কই কথাটা বুঝে রাখেন আপনারাও মানুষ ফকির মানুষ কিন্তু মানুষ না হ্যাঁ, পার্থক্য আছে। ফকিররা খালি ভিক্ষা করে খায় এগরে মনে করে যে কাপড় চোপড় নোংরা মোংরা এইটাই হেগরের ভিতরে দেল আছে আপনাদের ভিতরে দেল আছে আমাদের ভিতরে অন্তর আছে আপনাদের ভিতরে অন্তর আছে আরে ফকিরের ভালোবাসা ফকিরের প্রেম থাকতেই পারে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। খালি আপনাদেরই ভালোবাসা থাকবে ফকিরের ভালোবাসা থাকবে না না। ফকিরের মধ্যে তো ভালোবাসা আছে না। কি বলেন? আচ্ছা আচ্ছা দোস্ত তুমি তো ওই যে 10 টাকা বিক্রি করে নিলাম তুমিও যে আপনারা কইলাম যে আন ভিক্ষা করার জন্য বিয়ার টাকা ভিক্ষা করার জন্য। লাগবো তো খরচ লাগবো মানে না তুমিও যাবা ভিক্ষা করে খাও হ্যাঁ। কালকে কোনে জানি দেখি আমার নাতিন রে নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করে খাও সমস্যা বুঝো নাই? নাই। আমার বাড়িতে ভিক্ষা দিবে এই যে দাদা বাড়িতে বিল্ডিং আছে বাড়িতে বিল্ডিং আছে ভিক্ষা করে খালি কেবো বিল্ডিং আছে আর এই 7 তলা বিল্ডিং আমার দুইটা 5 তলা গাড়ি আছে কালকে জানি যায় দেখি না যে গাছতলা হইয়া রইছে আপনার লগে মিছা কথা কই
ন্যাশনাল বিল্ডিং আছে দেওলা বিল্ডিং এর দেওলা মোড়ে যায় না আমরা দেওলা মোড়ে দিকে পুমিসা ভাই দেখবেন যে 7 তলা বিল্ডিং তাছাড়া শোন আমি আর ফকির